আরে দোস্ত, কি রে দোস্ত, কি অবস্থা? হ্যাঁ কতদিন পর দেখা। হ্যাঁ বুক মিলা। আরে ওই সেল শেষ দে না। আরে না বেটা, কেমনে শেষ হয়? আরে অন তো লাগেই নেই, এখন তো লাগেই নেই বেটা। আচ্ছা ঠিক আছে, এবার শেষ দে। বয় একটু কথা কইতে লাগে, মেলা দিন পর দেখা। আরে দোস্ত, মেলা দিন পর তোর সাথে দেখা, কি অবস্থা তোর? ক। এই তো আছি, ভালো আছি। তোর কি অবস্থা ক? আর অবস্থা রে দিনকাল দোস্ত, কেমন যায়? আর অবস্থা আর কইস না দোস্ত, পুরাই শেষ। কেন, কি হয়েছে? আর ওই যে সেদিন গেছিলাম না, কোথায় গেছিলি? ওই যে ডেটিং এ। তো কি হয়েছে? গার্লফ্রেন্ড কি সুযোগ টুযোগ দেয় নাই নাকি? আরে বেটা, সব তো ঠিক আছে, তুই উল্টা বুঝোস কেন সব সময়? তো এখন কি হয়েছে? দোস্ত এখন হয়েছে কি, এই ব্যাপারটা তো আমার পরিবার জানে গেছে। এখন জানে যাওয়ার পরে আমার তো হাত খরচের টাকাটা দেওয়া বন্ধ করে দিছে। এখন আমি কি করবো এটাই চিন্তা করতেছি। আরে কি হয়েছে? এখন তো টাকা লাগবে। ওই তো, আরে ধর, কত টাকা লাগবে? আর দোস্ত, তোর কাছে তো পটাশ খাওয়ার মতো 5 টাকা নয়, হুদাই ফাফর লসকে মামা। তো এখন কি করতে চাস তুই? দোস্ত মামা, আমার একটু দান্দার ব্যবস্থা করে দে না তুই। আরে কি, তুই দামটা করবি? আমি কি করবো মামা, আমার কাছে তার কোনো উপায় নেই এটা ছাড়া। পরিবারের থেকে হাত খরচ দেওয়া বন্ধ না, করে এটা তো উচিত না, দান্দা করাটা বড় উচিত না। মামা, তুই যেমনি পারস আমার একটু দান্দার ব্যবস্থা করে দে মামা। আচ্ছা দাঁড়া। আচ্ছা দোস্ত, আমার এক পরিচিত ভাই আছে, বড় ভাই আছে। উনি অনেক বড় লেভেলের বাটফার। কি কস, তোর পরিচিত? হ্যাঁ, কল দিমু নাকি একটা? আচ্ছা দোস্ত, তাহলে একটা কল দে তুই ওনারে। কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ দোস্ত, আমার তো ব্যালেন্স শেষ। তুই ফোন নিয়ে আজীবন ফোন নিয়ে রয়ে গেলি। ধর আমারটা দিয়ে ফোন দে বেটা। ফোনে কোনোদিন ব্যালেন্স রাখোস না, হুদাই বেটা চাপা মারস। সকালে ছিল রে ভাই। দে ফোন দে। সকালে ছিল, আমার বিশ্বাস কর। হ্যালো বাটফার ভাই, কিরে ফোন দিছিস কিনলি? আপনি কই? আরে আয় তো কাজ হলো, আয় চলি আয়। বেটা আয় তো অনেক বিজি, তুই বিয়ে লাই আলো দেখা করিস, সমস্যা নাই। তো কি বিকেলে আপনার চেম্বারে দেখা করবো, বাটফার কার্যালয়ে? আচ্ছা ঠিক আছে। আরে দোস্ত, বাটফার বলছে বিকেলে ওনার চেম্বারে দেখা করতে। কোথায় বাট্টারের চেম্বারে? হ্যাঁ, বাটফারের চেম্বারে। তো ঠিক আছে, আর এখানে বসে থেকে তো লাভ নাই, বিকেলে আসুন, বিকেলে দেখা হ্যাঁ, করুন, ঠিক ঠিক আছে? আচ্ছা দোস্ত, তাহলে শুন, হ্যাঁ বল। তুই তো আমার মোবাইলটা নিয়ে যাচ্ছস, আমার মোবাইল তো টাকা আছে, তোর ফোনে তো ও। ব্যালেন্স নাই, আমারটা দে আমারে। আচ্ছা আচ্ছা, বন্ধু, ঠিক আসি আছে। তাইলে। হ্যাঁ। ঠিক আছে, দেখো এবার। আচ্ছা দোস্ত, দাঁড়া দাঁড়া, তোর বাটফার ভাইয়ের এত বড় বাড়ি, হ্যাঁ, উনি বাটফারি করে বাড়িটা করছে। কি কস, মানুষের সাথে বাটফারি করে বাড়িটা করছে? আরে হ্যাঁ, উনি বলছি না, এত কম লেভেলের বাটপার না, সবচেয়ে বড় লেভেলের বাটপার। বন্ধু, তুই তো আমার মারাত্মক লেভেলের এক বাটফারের কাছে নিয়ে আসছিস রে। হুম। আচ্ছা ঠিক আছে, চল দেখি কি হয়। আচ্ছা দোস্ত, এটা তো তোর বাটফার ভাইয়ের কার্যালয় না? হ্যাঁ দোস্ত, এটা ওনার নিজস্ব কার্যালয়। আচ্ছা দোস্ত, উনি আইতে কতক্ষণ লাগবো? না, আসবো, উনি সময় দিছে তো, উনি আসবো, সমস্যা নেই। দেখ না, আমরা বসে থাকুন। হ্যাঁ, একটু বসি। ঠিক আছে, বসেই থাক আর কি। হ্যাঁ। ওনার বাড়িটা দেখ, বাটফারি করে যে সুন্দর এক বাড়ি করছে, আল্লাহ রে। আরে দোস্ত, বইতে বইতে দেখ 30 মিনিট হয়ে গেল, এখনো তোর বাটফারি ভাই আসার কোনো নাম গন্ধ নাই। উনি তো দেখি শুরুতে আমাদের সাথে বাটফারি শুরু করছে। সেটাই তো, মনে হয় বেটা বুঝুস না, নতুন দান্দায় গেছে, কোনটা পাইছে নতুন কি দান্দা। কস, এই আজকে আসলাম প্রথম দেখা করতে, আজকে যদি বাটফারি শুরু করে কেমনে হইলো? আরে বুঝুস না, অনেকে এইসব না কইরা এই বাড়ি করছে, এসব করে তো এই বাড়িটা করছে। সেটা আসবে কখন দিকে? আমার সাথে তো ওনার সাথে কথা হয়েছে, উনি আসতেছে বলছে। আরে দান্দায় গেছে, বুঝুস না, দান্দায় গিয়ে তো সব শর্ট টাইমে হয়। কি কস, আজকে আমাদের ডেট দিয়ে আজকেও দান্দায় গেছে? আরে দান্দায় তো করতে হইব, না করলে চলবো কিভাবে, বুঝুস না। বলছি তো কি এখনো বসে থাকুন? হ্যাঁ, একটু বসি, আর একটু বসি, আসুক। বসে থাকতে থাকতে আমার কোমর টোমর সব ব্যথা হয়ে গেছে রে বন্ধু। দোস্ত সমস্যা নেই, বয়, আসবো। ঠিক আছে, একটু শোয়ার ব্যবস্থা করতে পারবি আমার লাগে একটা বালিশ আন? দোস্ত ওই দেখ বাটর ভাই আইতেছে। কিরে? আসসালামু আলাইকুম। কি ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তো? হ্যাঁ আলহামদুলিল্লাহ, ভালো। আপনার কি বয়, বয়, অবস্থা? আমি ভালো আছি, বয়। আপনি বসবেন না? না বয়, তোরা আমরা বস। বসুন? হ্যাঁ বয়। তোর কি সমস্যা গো? তো ভাই, আপনি আসতে তো লেট হয়েছে যে। আর দেরি হয়ে গেছে, আমি সময় একজনের পকেট থেকে 2 এর মোবাইল মারছে, এই দেখে 2 এর। বুঝলি, এর এইগুলো বেটা হাত ধরে খেল দূর। দেখছস ভাই কোন লেভেলের বাটর? ভাই, আসার পথে আসার মতো আর এগুলো ভালো লাগে না দূর। আসার পথে একসাথে দুইটা। আমারও চোখ কিন্তু অনেক বড় দিকে, ধর বাস, ট্রাক, ট্রেন, প্লেন, হেলিকপ্টার, এগুলো মানে বড় বিল্ডিং করে মারার একটা ধান্দা আছে।
আচ্ছা ভাই বড় কোপ কিভাবে দেওয়া যায়? বড় কোপ দিবি? হবে তুই বেটা এত সহজে কেমন তুই বড় কোপ দিবি আমার ধর। না ভাই আমি চেষ্টা করতেছি আর কি, ধীরে ধীরে বড় কোপ। আমার না একটু বড় কোপের দিকে শখ আর কি। আর তুই এটা শিখতে পারছিস মানে আমারও থেকে থেকে এটা শিখতে হবে। আচ্ছা এর দেখে এত এত হাদিস দিয়ে রেখে আসল ভাই ও আমার ছোটবেলার বন্ধু। ছোটবেলা হ্যাঁ ছোটবেলা। তখন আমার কাছে আছে কি জন্য? ও সব হারায় আপনার কাছে আসছে, and আপনি ওর লাস্ট ভরসা। ভাই ভালো করে একটু বাট ওর একটু বাটপারে শিখবে এতে? হ্যাঁ বাটপারে শিখবো। পুরো আছে এগুলো কোনো ব্যাপারই না, এখানে আকাশ আইলে থেকে হয়ে যায়। আচ্ছা ভাই একটা কথা কিরকম বলি। কিরকম শিখবি আর কত রকমের বাটপারি আছে এই হিসাবে মানে ছোট বড় মাঝারি। হ্যাঁ কোপ দেয়, এমন কোপ দিবে যেন মানুষ টেরি পাইবে না, একদম ভালো মানুষের মতো কোপ দিব। মানে সিম্পল ভাবে হাঁটতেছি, কোপের উপরে কামটা সারাই আমি চলে গেছি আমার পথে। আচ্ছা আই দেখ না দে এরকম মোবাইল দিয়ে না ইয়ে না মারা দিছে কে নাকি? হ্যাঁ ভাই এরকম হলেও হবে, মানে টোটাল কথা হচ্ছে যার কাম দিমু হ্যাঁ। ও যেন টোটালি টেরি না পায়, আমি জোরে কাম। আরে সমস্যা নেই, এগুলো মাত্র তোর 30 সেকেন্ডে শিখে দিব। হ্যাঁ ভাই এসব কিছু শিখে দিয়ে নোরে। আচ্ছা ভাই একটা কথা কই, শুনছিলাম যে আপনার এই বাড়িটাও নাকি বাটপাড়ির টাকা করছিলেন। তোর আবার কি বাটপারি? এগুলো তো আমি নিজের টাকা দিয়ে করছি। না ভাই আমি শুনছিলাম, ঘটনা কি সত্য? আমার হাতে বসে গেছে না ও বলে না, এমনি শুনছি আর কি যে বাটপাড়ির টাকা এই বাড়িতে। না আসলে তোর তো আমার না আগুনে গেলি শুন, তোর তোর কথাই ঠিক। আইন বাটপারি করে করছি কিন্তু পুরোটা হ্যাঁ তুই তুই তো আমার তো কাজ করতে পারছ তাহলে তুই কিন্তু এরকম কত বড় বড় বৃষ্টি চালা করে দিয়ে বেটার সমস্যা নেই। ভাই এই পুরো বাড়ি ঘরে সুন্দর গেট গাছ গাছালা কি সব। সব দাম দামি বুঝতে পারছো, সব দাম দামি। আচ্ছা খারাপ দেখ তো আর কিরকম লাগে। না ভাই আপনারা তো দেখতে মাশাআল্লাহ একদম ভদ্র মানুষের মতোই লাগে। কিন্তু আর কিন্তু অনেক বড় ডাউট কিন্তু। ডাউট? হ্যাঁ ও আচ্ছা শুন, তুই কিভাবে শিখবি আমি তোর কই জি বুঝছস? হ্যাঁ বুঝি। এই তো বুঝে গেছ, আর কি সমস্যা কি? আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে কালকে থেকে আমি কাজে নামি পড়ি ভাই। কালকে আজকে বিকেলে তুই কাজে লাগবে না, তুই যত তাড়াতাড়ি করবি এত তাড়াতাড়ি অনেক বড় লোক হয়েছি বুঝ না কথা। আমি তো এরকম হয়েছি তুই তো দেখ। আচ্ছা ভাই আমি এই বিকেল থেকে বাটপাড়ি শুরু করে দিমু। তুই আর বাইরে তুই বাড়ি তুই যারাই হাস তার পকেট মারে দিবি বুঝ না এখন- নিমিশেই হ। হ্যাঁ বেটা তুই এখনই শুরু করে দে। হ্যাঁ। আর তুই বাইক পায়ে দূরে নিয়ে শুরু কর কাজটা। আচ্ছা তাহলে তাহলে আমার ভালো সমস্যা তুই ভাই। আমার লোক সমস্যা না, তুই যা। আচ্ছা ঠিক আছে ভাই, আমার একটু কাজ কর। বুঝিয়ে দেন তো ভালো করে, হ্যাঁ, ঠিক আছে, জানান। সমস্যা নেই। ভালো মতো তুই বাটপাড়ি সমস্যা করতে তুই পারবি। তুই একদিনের মধ্যে হয়ে যাবে, আমি তোর তোর দিকে একটা সেই আছে প্রতিভা আছে কিন্তু আমি দেখছি কিন্তু। আচ্ছা ঠিক আছে ভাই আসি তাহলে। তাহলে ঠিক আমার জন্য আছে একটু দোয়া করুন। আমার সমস্যা নেই, হ্যাঁ, ঠিক আছে ঠিক যা। আছে, থাকবি না, রাখবো ভাই। আচ্ছা যা, আমিও আসবো আমিও। আচ্ছা যা কিন্তু আসি যা। আচ্ছা ভাই। আচ্ছা দোস্ত বাটপাড়ি তো বলছে আমরা আজকে কাজে নেমে পড়তে, এখন কি কাজে নামবো? হ্যাঁ বেটা অবশ্যই না, আমি বাটপার ভাই বলছে কি রে, দেখোস না বাটপার ভাই কি এমনি বল এমনি এত মানে কথার সাথে সাথে নাম তুই কাজে বাটপার ভাই। তাহলে আজকে যে- হ্যাঁ ঠিক আছে আচ্ছা তুই তাহলে যা। তুই যা, আমিও হ্যাঁ যাই। আমি আরে ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আপনি কোথা থেকে আসছেন ভাই? আমি তো আমেরিকা থেকে এসেছি। ও ভাই আমেরিকা থেকে আসছেন, আপনার ব্যাগটা তো সুন্দর আছে দেখতে জি ভাই। ভাই। ভাই আপনার এই ব্যাগটা কত ডলার নিছিল ভাই? $122 নিয়েছিল। ও ভাই ব্যাগটা তো সুন্দর আছে আপনার দেখতে ভাই। জি আচ্ছা ভাই। আপনি কই যেতেছিলেন এখন? বকুলপুর যেতেছি। আচ্ছা ঠিক আছে যাইতেছেন, যান তাহলে দেখা হবে ভাই, অসুবিধা নাই। অসুবিধা নাই ভাই। ভাই এই যে দেখেন তো আমার এখানে কি হইছে ভাই? কি হইছে ভাই? আমার পিঠটা অনেক কি হইছে ব্যথা ভাই? করতেছে ভাই। ভাই ওই যে আসার পথে দেওয়ালের সাথে একটু ধাক্কা লাগছিল। না ভাই খুব কিছু ব্যথা নাই তো ভাই। ভাই ভালো করে না দেখেন রে ভাই ভাই। কিছু নাই। আরে ভাই ভালো করে দেখেন, নাই ভাই। ব্যথা করতেছে। আচ্ছা ঠিক আছে, না থাকলে আর কি করব, আমি যাইতেলে ভাই। ওকে ভাই। ভাই ভাই এই যে দেখেন তো আমার চোখে কি পড়ছে ভাই? হ্যাঁ ভাই কি হয়েছে ভাই? এই দেখেন তো ভালো করে দেখেন। কই ভাই কিছু নাই তো ভাই। আরে ভাই কি হয়েছে তো কিছু আচ্ছা নাই। ভাই আপনি ভালো করে দেখেন না একটু ভাই। আরে ভাই ভালো করে দেখেছি কিছু নাই ভাই। ভাই একটু ভালো করে দেখেন ভাই ভাই। ভাই কিছু নাই ভাই। আরে ভাই একটু ভাই একটা ফু দেন তো ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, না পাইলে আচ্ছা, আচ্ছা ঠিক আছে ভাই। আপনি যান তাইলে। ঠিক কেমনে যে দিন যায় আমার, কেমনে যে পকেট মারি, কেমনে যে দান্দা করি, এই চিন্তায় আমি মরি। কেমনে যে বড় ভাই করে, কেমনে যে বাটপার ভাই করে। ওরে একটা মুরগি পাইছি, দেখি আজকে কাম দিতে পারি নাকি। আরে ভাই আপনারা তো চিনে চিনে লাগে ভাই। কি ভাই আমি তো আপনাকে কোনো সময় দেখিনি। না ভাই আপনারা আমার চিনে চিনে লাগতেছে, আসুন তো একটু কোলাকুলি করবেন। হ্যাঁ ভাই করেন কোলাকুলি ভালো করে করেন ভাই। ঠিক আছে ভাই। করতে থাকেন ভাই। ভাই ওই যে দেখেন তো ওই পাশে কি ভাই, ওই যে ওই পাশে ওই পাশে। আচ্ছা ঠিক আছে ভাই, কিছু না থাকলে ভালো থাকেন। আচ্ছা ভাই জান তাইলে। আচ্ছা ভাই ভালো থাকেন কিন্তু। আচ্ছা মানিব্যাগটা যে মারলাম, দেখি তো ওনার মানিব্যাগে কয় টাকা আছে। দূর হালাই তো ফোন নি, একটা টাকাও নাই মানিব্যাগে। আচ্ছা থাক, মোবাইলটা ওই সেটাই অনেক চলবে। হ্যাঁ হ্যাঁ আমার মোবাইলটা তো খাইয়ে ফেলাইছে। বাটফার বন্ধুরা একটা ফোন দিয়ে দেখি। হ্যালো বাটফার বন্ধু তুই কই? আরে ওটা আইতো চেম্বারে। আরে বেটা আসার পর তো আমার মোবাইলটাকে জানে খাইয়ে দিছে ওটা। কি কস তাহলে তুই আমার কাছে আয়।
আচ্ছা বন্ধু কি অবস্থা তোর? এই তো অনেক ভালো। তুই কি অবস্থা বল? এই আছি কোনো রকম। তুই যে কালকে ফোন দিলি কিনলে সমস্যা কি আর কত? সমস্যা হলো বেটা, তাহলে শুন। হ্যাঁ। আমি কালকে বেটা এই পথ দিয়ে আসতেছিলাম, হঠাৎ একজনের সাথে দেখা। হুম সে হঠাৎ করে বলে কি আমার নাকি চিনি, আসলে আমি তার কোনো সময় দেখিনি। হুম। সে বলে ভাই আসেন আমরা কোলাকুলি করি, তো অনেক জোর করার পরে করলাম কোলাকুলি। হঠাৎ তার থেকে একটু পরে আইটা দেখি যে আমার পকেটে ফোন নাই। আমার এই লোকটাই তোর মোবাইলটা মারছে, আমি শিওর। হ্যাঁ বেটা, আসলে দোষ তোর কাছে আছি, তুই তো অনেক বড় বাটপার, তুই এসব খবর টবর তুই রাখ। বেটা বাটফারে বন্ধু, তোর কেন মারা দিলে বাটফার আমার ধরেন? বন্ধু ওই ফোনটা আমি অনেক কষ্টের পর ম্যানেজ করছি, আমার গার্লফ্রেন্ড থেকে বাটপারে করে ফোনটা কিনছি। তুই আর কোনো চিন্তা করি চাই ব্যাপারটা চাই, সমস্যা নেই। দোস্ত তুই যেমনি হোক আমার ফোনটা কিন্তু একটু দেখিস। সমস্যা না, ভাই আমি আসতে পারি? হ্যাঁ হ্যাঁ আরে বন্ধু এর সাথে না আমার কালকে বেটা কোলাকুলি হয়েছে। ঠিক আছে। না বাটফারে, ওনার সাথে আমার জীবনে দেখাই হয় না, আজকে প্রথম দেখা আপনার সাথে। তুই বিশ্বাস কর বন্ধু, আর না এই বেটা অনেক ভালো লোক বেটা, তুই আর জানিস। বলেন না, আমি যে ভালো আমাকে আছি বলে বলেন। আমাকে নাকি চিনে, তারপর উনি আমার সাথে কোলাকুলি করছে বন্ধু। না না ভাই, তুই এগুলো ব্যাপারটা মিথ্যা কথা দেখিস। ভাই, আমি একদম এরকম ছেলে আপনি বলেন না না কেন? বেটা, আমি কি এরকম হ্যাঁ, করছি? অনেক ভালো ভালো হলো বেটা, যা। বন্ধু আমি 100% শিওর এর সাথে আমার কোলাকুলি আজ হয়েছে। তুই অন যা, সমস্যা নাই, আজ দেখ ব্যাপারটা চাই। দেখিস ব্যাপারটা ভাই আপনার কথা ভুল হচ্ছে ভাই, আমার সাথে আপনার সবাই দেখা তুই যা, হয়। তুই যা। যেমন হোক তুই দেখিস তুই যা, তুই কোনটা। যা। ভাই আপনার কথা ভুল হচ্ছে ভাই। হ্যাঁ ভাই আমি বসি। বল বাবা। আচ্ছা বাটফার ভাই, এই যে এই লোকটা যে গেল, এই লোকটা কে ভাই? তার বন্ধু বেটা, ওরে এই লোকটা আপনার বন্ধু? হ্যাঁ। কিরকম বন্ধু? একদম ক্লোজ বন্ধু? রোজ বন্ধু। আরে ভাই ওনার সাথে তো আমার কালকে হয়ে গেছে। কোনটা? উনি যে আসছিল, আমি তো দাঁড়ায় আছি রোডের পাশে, আমি চিন্তা করতেছি যে কেমনে একজনের পকেট মারা যায়, কেমনে মোবাইল মারা যায়, আমার তো টেনশন ওইটাই। হ্যাঁ হ্যাঁ। তো উনি আসছিল, আমি তো নিজে থেকে বলছি যে আরে ভাই আপনার কোথায় দেখছি মনে হয়। উনি তো শিওর আমরা দেখে নাই, তারপর আমি নিজ থেকে বলতেছি দেখা হয়েছে ভাই, আসেন একটু কোলাকুলি করি। তারপর ওনার সাথে কোলাকুলি করতে গিয়ে ওনার পিছনের পকেট থেকে এভাবে মোবাইল আর মানি ব্যাগ কাম দিলেছি। তুই হয়তো কতদিন গেছিস কিন্তু হাতে বেটা। উনি সত্যি কথা বলছে। যাক ভাই আপনি বলছেন, আমিও বলছি। উনি আর আসবে না তো ভাই? না না ওনার একদম না ভাই, তবে আচ্ছা যাক ভাই, উনি কইন না, আমি যে না, ওনার কইতেন না। মোবাইলটা কাজ দিচ্ছি ভাই। আচ্ছা ভাই দেখেন তাই আচ্ছা তুই যাতে কি কি মাঝে দে আছে দেখেন যে ভাই দুই পকেট কিন্তু ফুরে আছে। দে, তুই সমাজ মানি ব্যাগ দে 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 ভাই আরো আছে, মাত্র তো শুরু ভাই। দে সে দে। বড় বড় মোবাইল খাইছি ভাই। এই যে এক একটার এক এক স্টাইল। ইয়ে তো আইফোন 10 না। ও মোবাইল সুন্দর আছে ভাই, এগুলো মানি ব্যাগ। এই যে ইয়ের একটা কোন আর আছে নি? আছে ভাই, মাত্র কি তো এর? শুরু ভাই। এই যে একসাথে দুই তিনটে করে আসে ভাই। এটা কালার ঠিক আছে, জিনিসও গর্জিয়াস। আর আছে নি? এই যে ভাই মাত্র কি তো এক এর? পকেট গেল ভাই। ওমা দেখেন না এই যে কয়টা লাগবে ভাই, এই যে মোবাইলের কোনো অভাব নাই ভাই। এই যে দেখেন ও আচ্ছা তুইও নি কর অনেক খারাপ মোবাইল কাজ দিছি না ভাই? বহুত দিছে যে তুইও না বাড়ি গেছ হেদিনকে রং করছিলাম সাকের কমিস। বাড়িতে হ্যাঁ হ্যাঁ নতুন রং করছেন? হ্যাঁ না রং টং সবকিছু আপনি ঠিক আছে, গেটআপ টেটআপ ঠিক আছে, স্টাইল ঠিক আছে। এর পাশে যদি একটু গর্জিয়াস কালার দিতেন আরো ভালো লাগতো ভাই। সাদা মারলে মনে হইতো কেন? হ্যাঁ হ্যাঁ, এটা একটু গর্জিয়াস কালারটা দিলে ফোকাস লাগতো আর কি, বুঝলেন হ্যাঁ। ভাই? আচ্ছা তার ভাই, কি, হ্যাঁ ভাই হ্যাঁ কি হইছে? আমার মোবাইল কম কম লাগতেছে মনে হয়। আর দুর্বা তুই আর কি মনে হচ্ছে তুই আর কি ইয়ে করছিস নি বেটা? ভাই এই যে আইফোন 10 বলছেন যে ওইটা কই? আরে একটু আছে বেটা ঠিক আছে ধরে ওইটা? দিচ্ছে হ্যাঁ হ্যাঁ এই আচ্ছা, যে মোবাইল আচ্ছা, কম খারাপ লাগে এটা, ভাই। তুইও- তুই তো আপনি অনেক- কি আমার উপর বাটপারি করছেন নাকি? তুই রে বেটা কি এরকম নি অন্তত অনেকের মাঝে আর একান্ত দিন দিস না আমা মানে এখান থেকে আপনারা দেয়া লাগবে না? দেশ না দে বেটা মাঝে তো কথা কিন দে সমস্যা কি? আচ্ছা ঠিক আছে, আপনার থেকে তো বাটপারি শুরু। এই বড় মোবাইলটা আমার কাছে থাক না না হিয়ান দে বড়ান দে বেটা বড়ান ভালো লাগছে আর কাছে আইফোন 10। হ্যাঁ দেশ না এটা দে লাগবো? দে আমা আচ্ছা ধরেন এটা ধরেন। আর কি তুই জানো শাসক তো অনেক বড় দিকে হ্যাঁ চোখ বড় না হলে কি এই বাড়ি করছেন এই নাকি? আরে তুই এখন কোনটা নেবেন, একটা মানি ব্যাগ না একটা মোবাইল, নাকি আরো দুইটা নেবেন? না না আগে দিস না ইয়ে ইয়ে ওরে সারা সমস্যা নেই তাহলে আমি এগুলো লই যাই বাটপার ভাই। যা 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 আচ্ছা সমস্যা ভাই আমার আরেকটা মোছা দেন। সমস্যা তুই এবার মোছাটা দেন যেন কেউ যেন ট্যারি না পায় আমি যে কাম সমস্যা কোন টেরাই তো সমস্যা না তুই শুধু যাবি নিমিশে মারে দিবি ভাই সমস্যা আমি নেই তাইলে যাই। যা যাই সমস্যা ভাই, নেই আসসালামু আলাইকুম। আচ্ছা। দোয়া করেন ভাই আর আমার সমস্যা নেই